Hey guys, this is Musa from EFTC Online. আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। In this video, I'm going to discuss about Google My Business. এটাকে সংক্ষেপে অনেকে GMB ও বলে। এবং এটা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্টের জন্য নাও দ্য মোস্ট ট্রেন্ডি পার্ট, স্পেশালি ইফ ইউ ডু SEO। এই গুগল মাই বিজনেস অথবা জিএমবি যে আপনাকে কত ক্ষেত্রে হেল্প করবে ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। বাই দ্য ওয়ে, আমি একটা কথা বলি নেই, আমি প্রতিটা ভিডিওতেই বলি আমি সরাসরি ক্যামেরার দিকে তাকাইতে পারি না বিকজ আই হ্যাভ সাম ইস্যুস। এই জিনিসটাকে আশা করি আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলুন আজকে একটু আলোচনা করি যে গুগল মাই বিজনেসটা কি এবং এটা কেন দরকার হয় আপনার বিজনেসের জন্য, এবং এটাতে আপনি কিভাবে অর্গানিকলি আপনার বিজনেসকে গ্রো করতে পারেন, কিংবা যদি আপনি পেইড মেথডও ইউজ করেন tremendously you can generate very legitimate leads for your business. তো গুগল মাই বিজনেসটা হচ্ছে অনেকটা গুগল লিস্টিং এর মতো। ইটস এ লিস্টিং ওয়েব লিস্টিং সিস্টেম, অ্যান্ড যেটা একান্তই গুগলের। এবং ফেসবুক, আমরা সবাই আসলে ফেসবুক মার্কেটিং নিয়ে খুবই বেশি মানে কি বলে, আমরা মনে করি ফেসবুক ছাড়া বিজনেস আসলে গ্রো করে না, বা ফেসবুকের মাধ্যমে আসলে একটা ব্যবসা আগানো যায়, বাট এটা আসলে একটা ভুল ধারণা আমাদের ভিতরে এখনো বিরাজ করতেছে। সেটা হচ্ছে যে শুধু ফেসবুক দিয়েই যে আপনি বিজনেস আগাবেন এমনটা না। ফেসবুক হচ্ছে সোশ্যাল মিডিয়া আর গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। সো ফেসবুকের ইউজার যদি থাকে 1 বিলিয়ন, কথার কথা বলছে জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য, গুগলের ইউজার হচ্ছে 5 বিলিয়ন, অনেক অনেক বেশি। আর এ কারণেই এখন মোস্ট ট্রেন্ডিং পার্ট মানে বিজনেসের ক্ষেত্রে, বিজনেস প্রমোশনের ক্ষেত্রে যেটা আসলে ইউজ হচ্ছে সেটা হচ্ছে গুগল মাই বিজনেস। গুগল মাই বিজনেসের অনেক সুবিধা আছে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যদি অর্গানিকলি মানে হচ্ছে যে কোনো পেইড মার্কেটিং ছাড়া আপনি বিজনেসকে গ্রো করতে চাচ্ছেন, তাহলে গুগল মাই বিজনেসের মতো এত চমৎকার জিনিস আর দ্বিতীয়টা হতে পারে না। এবং আপনার বিজনেসের যদি অথরিটিকে আপনি ধরে রাখতে চান, স্ট্রং অথরিটি মিনস হচ্ছে যে মানুষ রিভিউ দিচ্ছে, মানুষ আপনার কাছ থেকে সার্ভিস নিচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে। এই যে যে একটা মানে এটাকে বলে অথরিটি, লাইক ইউ আর গেটিং গুড টেস্টিমোনিয়ালস, আপনার কাছ থেকে সবাই হেল্প নিয়ে তারা আপনাকে রিভিউ দিচ্ছে, বা ইউনো এই যে যেটা সিস্টেম, এটা গুগল মাই বিজনেস খুবই বেশি ফোকাস করতেছে। এবং গুগল মাই বিজনেসের মাধ্যমে আপনি যেভাবে এত সহজে এবং ইজি ওয়েতে আপনি আপনার বিজনেসকে যেভাবে ডেভেলপ করতে পারবেন, সেভাবে আসলে ফেসবুকের মাধ্যমে করতে গেলে শুধু আপনাকে টাকা ঢেলেই যেতে হবে। ফেসবুকে কিন্তু একটা সময় কিন্তু প্রত্যেকটা সময় আপনাকে টাকা ঢালতেই হবে। আপনি টাকা ইনভেস্ট করবেন, আপনাকে ফেসবুক আপনাকে রিটার্ন করবে। কিন্তু যদি আপনি অর্গানিকভাবে আপনার ব্যবসাকে দাঁড়া করাইতে চান, তাহলে একমাত্র ওয়ে হচ্ছে গুগল মাই বিজনেস। এই গুগল মাই বিজনেস এমন একটা মানে টুলস এখন বিজনেসের ক্ষেত্রে, গ্রোয়িং এর ক্ষেত্রে, যেটা ফেসবুকের থেকেও আরো কয়েক গুণ বেশি পাওয়ারফুল, বাট এটা অনেকেই হয়তো আমরা জানি না। তো গুগল মাই বিজনেসের আপনাকে যদি আপনার বিজনেসকে যদি আপনি গুগল মাই বিজনেসে লিস্টেড করতে চান, এখানে কয়েকটা প্রসেস আসলে মেনটেন করতে হয়। ফেসবুকে যেরকম হয় যে আপনার একটা প্রোফাইল থাকলে আপনি একটা পেজ খুলে ফেলতেছেন এবং আপনার বিজনেসকে আপনি প্রমোট করতে পারতেছেন, সেম ওয়েতে আপনি গুগল মাই বিজনেসেও আপনি চাইলে আপনার বিজনেসটাকে লিস্টিং করতে পারেন। বাট এখানে যে বিষয়টা হচ্ছে যে আপনাকে অবশ্যই ভেরিফাইড হইতে হবে। এখন ভেরিফাইড আপনি দুভাবে হতে পারেন, এক হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, আরেকটা হচ্ছে গুগল আপনাকে একটা স্পেসিফিক কোড পাঠাবে। হ্যাঁ, পোস্ট অফিসের মাধ্যমে মূলত ওরা এই কোডটা পাঠিয়ে থাকে। আপনি যখন এটা পাবেন, তো ওই গুগলের যে প্রসেস আছে সেখানে মানে যখন আপনি লিস্টিংটা খুলবেন, ওরা ভেরিফিকেশন কোড পাঠাবে, এবং ভেরিফিকেশন কোডটা যখন আপনি ওখানে অ্যাপ্লাই করবেন আপনার কাছে আসার পরে, তখন আপনি ওইটা ওখানে দিলে আপনার বিজনেসটা ভেরিফাইড হয়ে যাবে। এতে করে সুবিধা হচ্ছে যদি কেউ আপনাকে খুঁজে পেতে চায় গুগলে, তাহলে গুগল বিজনেসের মাধ্যমে কিন্তু খুব সহজে আপনাকে তারা খুঁজে পাচ্ছে। এবং শুধু এটাই না,
গুগল মাই বিজনেস আপনাকে অর্গানিকলি মানে আপনার বিজনেসটা যাতে অর্গানিকভাবে গ্রো করে। অর্গানিকের মানে হচ্ছে যে উইদাউট এনি পেমেন্টস, উইদাউট এনি ইনভেস্টমেন্ট, আই ওয়ান্ট টু গ্রো মাই অনলাইন বিজনেস স্টেপ বাই স্টেপ প্রসেস। সো গুগল মাই বিজনেস আপনাকে এইভাবে অনেক ক্ষেত্রেই হেল্প করবে। উইয়ার্ড, ওকে, সরি। এখানে আপনাকে যেটা আসলে করতে হবে গুগল মাই বিজনেসের জন্য, অবশ্যই আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। লাইক ফেসবুকে যেরকম অ্যাকাউন্ট দরকার হয়, এখানে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে গুগল মাই বিজনেসের অ্যাকাউন্ট খুলে ওখানে আপনি যাবেন, গেলেই আপনাকে অ্যাকাউন্ট খুলে দিবে এবং আপনার বিজনেসের কী কী ইনফরমেশন, কবে কবে আপনার বিজনেসের স্কেজুয়ালটা আপনি এখানে লিপিবদ্ধ করতে পারেন, প্লাস আপনার বিজনেস ফোন নাম্বার দিতে পারেন এবং ওয়েবসাইট দিতে পারেন, এবং কি কি প্রোডাক্ট আপনি সেল করেন এবং কি কি সার্ভিস আপনি সেল করেন ইত্যাদি ইত্যাদি আপনি অনেক তথ্য ওদের ওখানে দিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়েতে যেটার মাধ্যমে আপনি আপনার গুগল মাই বিজনেসটাকে ভেরিফাইড করতেছেন। কিন্তু আরেকটা ওয়ে আছে। ফার্স্ট ওয়েটা আসলে একটু সময় লাগে ভেরিফাইড হইতে, অনেস্টলি স্পিকিং, ইটস টেকস টাইম। মূলত 14 দিন লেগে যায়, যেহেতু ওরা ওই কোডটা পাঠায় হচ্ছে ইউনাইটেড স্টেট থেকে এবং এটা বাংলাদেশে আসতে প্রায় 14 দিন লেগে যায়। এবং এই 14 দিন যখন আপনার কাছে আসতে আসতে এটা অনেক বড় একটা টাইম, অনেকে ওয়েস্ট মানে এই সময়টা অপেক্ষা করতে চায় না। এছাড়াও আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ওয়েবসাইট ওনারশিপের মাধ্যমে আপনি গুগল ভেরিফাইড হতে পারবেন। এখন আমরা আমাদের দেশে এখন পর্যন্ত ওয়েবসাইটটাকে অত একটা বেশি আমরা গুরুত্ব দিচ্ছি না, বাট গাইস, ইউ আর ডুইং আ বিগ মিস্টেক ইফ ইউ আর স্টিল নট গিভিং, শুধু ফেসবুকের মার্কেট। অনেকে মনে করে আরে ধরে ওয়েবসাইট করতে গিয়ে আবার মানে কি বলে বিজনেস করতে গিয়ে আবার ওয়েবসাইট লাগে না, এটা ফেসবুক পেজেই করা যায়। এই ধারণা একেবারেই ভুল। এটা চলে গেছে। এটা এই সময়টা মানে এই কনসেপ্টটা হচ্ছে এখন থেকে আরো 5 বছর আগের কনসেপ্ট। হ্যাঁ, এখন এক সময় ছিল, বাট এখন কিন্তু ফেসবুকও ওই যে এখানে আমার আরেকটা ভিডিও আসতেছে, ফেসবুক অ্যান্ড অ্যাপলের একটা ক্ল্যাশ চলতেছে এবং এটা অলমোস্ট ফিক্সের পথে। তো সেক্ষেত্রে এখন কিন্তু আপনাকে ফেসবুকে বিজনেস করতে গেলে অবশ্যই ডোমেইন ভেরিফাইড হতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট ডু বিজনেস। যে কোনো সময় তারা আপনার ব্যবসাটা বন্ধ করে দিতে পারে। তো ওয়েবসাইটটা আসলেই খুবই খুবই দরকারি একটা জিনিস, যেটার মাধ্যমে আপনি যে আসলে ব্যবসা করতেছেন সেটার ভ্যালিডিটি অনলাইন মার্কেটিংয়ের যে প্ল্যাটফর্ম আছে সেগুলোতে আপনি তখনই তার ভ্যালিডিটি অ্যাপ্রুভ করাইতে পারবেন যখন আপনার একটা ভালো ওয়েবসাইট থাকবে। শুধু ওয়েবসাইট মানে এই না .com, ওয়েবসাইট মানে হচ্ছে এমন একটা জিনিস, একটা আপনার ভার্চুয়াল অফিস, যেখানে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার ব্যবসা কিন্তু চালু থাকবে। এটা আমরা অনেকে আসলে বুঝতে চাই না। এবং আমাদের ওয়েবসাইটের জন্য ভাইরে ভাই কি বলবো, ভাইরে ভাই কে তুমি, এনিওয়ে, আমাদের ওয়েবসাইটের জন্য বাজেট শুনলে আপনি অবাক হয়ে যাবেন। 2,000 টাকা, 5,000 টাকা, এবং আপনি ফেসবুকে নানা রকমের হাবি জাবি অ্যাড দেখতে পারবেন। 1,500 টাকায় ওয়েবসাইট, 5,000 টাকায় নামি দামি ওয়েবসাইট করে দেবে। গাইস, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইউরসেলফ। আপনি ব্যবসা করবেন, আপনি যদি ইনভেস্ট না করেন তাহলে ওই ব্যবসাতে আপনি 1 টাকাও আর্ন করতে পারবেন না। সো ওয়েবসাইট ইজ এন ইনভেস্টমেন্ট। সো ওয়েবসাইট থাকলে আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে আপনি কে, কি বিজনেস করেন, কি সার্ভিস দিচ্ছেন, সার্ভিসের উপকারিতা কি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই কিন্তু সেখানে তুলে ধরতে পারে। এবং কাস্টমার কিন্তু যখন সে জানবে, ডিটেলসটা আসলে জানতে পারবে যে আপনার সম্পর্কে, তখন কিন্তু সে আপনার কাছে কল করবে এবং এইভাবেই কিন্তু আসলে আপনার বিজনেসটা আপনি দাঁড়া করাইতে পারতেছেন। গুগল মাই বিজনেসটার মূল ফোকাসটাই হচ্ছে হাউ টু র্যাঙ্ক ইউর বিজনেস থ্রু ইউর ওয়েবসাইট। এই কারণে একটা ভালো ওয়েবসাইট আমাদের সবারই দরকার, যেটার মাধ্যমে, যেমন আমার অনেকগুলো ওয়েবসাইট আছে বিকজ আই ডু বিজনেস, এবং আপনাকে এই জন্য বিশাল বড় অফিস কিন্তু দরকার হবে না। একটা ভালো ওয়েবসাইট, a posh and luxury and sexy website can represent you actually who you are, আপনার ভালো ওয়েবসাইট আপনাকে রিপ্রেজেন্ট করবে যে আপনি আসলে কেমন। এখন আপনার ওয়েবসাইটটা যদি হয়ে থাকে একেবারেই নাকা রাস্তা টাইপের, তাহলে কাস্টমারের মাইন্ড যদি আপনি
If you think in a perspective from a customer, then they will think, oh my god, if যদি এইরকম থাকে তাদের ওয়েবসাইট, না জানি তাদের কি সার্ভিসের কোয়ালিটি। এই কারণে আল্লাহর অসীম রহমতে আমার যে ওয়েবসাইটগুলো আছে আমি ঠিক সেভাবে জিনিসগুলোকে ফলো করি, যেভাবে করলে আমার ব্যবসাটা উপরে যাবে। আমাকে কিন্তু আসলে লোকালি করতে হয় না, ডিপেন্ড করতে হয় না, বিকজ মাই মোস্ট অফ ক্লায়েন্টস আর ফ্রম ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রাজিল, ইটালি, নিউজিল্যান্ড। এইভাবে কিন্তু আমি এমনি এমনি করি না এই জিনিসগুলো, এবং একদিনই কিন্তু এটা হয় নাই। আমি সুন্দর করে আমার ওয়েবসাইটটাকে রিপ্রেজেন্ট করেছি, সেখানে সুবিন্যস্তভাবে এসইও, স্ট্রাকচারাল এসইও ওয়াইজ আমি কন্টেন্টগুলোকে অপটিমাইজ করেছি, তারপরে কিছু পেইড মার্কেটিং করেছি। নাও আই গট 65 ক্লায়েন্টস। ইটস অ্যামেজিং, রাইট? সো আপনি চাইলেও কিন্তু সেই জিনিসটা আপনি করতে পারেন। বাই দ্য ওয়ে, আপনারা যদি একটা ভালো মানের ওয়েবসাইট তৈরি করতে চান, সেটা আপনার কোম্পানি সাইট হতে পারে কিংবা ই কমার্স ওয়েবসাইট হতে পারে, ফুললি ফাংশনাল ই কমার্স আমি বলে নিচ্ছি, যেটা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন, টাকা আর্ন করতে পারবেন আপনার সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করে, সেটা চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এবং আমার টিম আপনাকে তৈরি করে দেব আপনার বিজনেস মডেল অনুযায়ী একটা পারফেক্ট ওয়েবসাইট দ্যাট ক্যান ওয়ার্ক অ্যাজ ইউর লিড মেশিন। সো আমার সাথে যোগাযোগ করার জন্য ডেসক্রিপশনে আমার ইনফরমেশনগুলো দিয়েছি, কন্ট্যাক্ট ইনফরমেশন, আমার অফিসের ঠিকানা আছে, চাইলে আমার সাথে একটা ফ্রি কনসালটেশন করতে পারেন। তো নেক্সট যেভাবে আপনি আসলে আপনার ওয়েবসাইট, এই গুগল মাই বিজনেসটাকে ভেরিফাই করতে পারেন, সেটার জন্য আপনাকে অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে, এবং এই ওয়েবসাইটটাকে অবশ্যই গুগল সার্চ কনসোলে সাবমিট করার পরে ওনারশিপ ভেরিফিকেশনের মাধ্যমে গুগল যখন দেখবে যে না, ওকে, এই জিমেলের মাধ্যমে আপনি গুগলে আপনার এই যে গুগল সার্চ কনসোলে আপনি এটাকে ভেরিফাইড করেছেন এবং 100% আপনি ওনারশিপ ভেরিফিকেশন হয়ে গেছে, তখন গুগল কিন্তু খুব সহজে আপনাকে ওই 14 দিন অপেক্ষা করতে হবে না। আপনি সর্বোচ্চ 2 থেকে 3 দিনের ভিতরে, বা হাইয়েস্ট লাইক 7 ডেজ, এটা বলা খুব কঠিন আসলে, কারণ গুগল অনেক কিছু এখানে মূলত দেখে। ওরা যখন কোনো আপনার অ্যাপ্লিকেশন পাবে, অবশ্যই তারা ফার্স্টে আপনার ওয়েবসাইটটা খুব ভালো করে দেখবে, এবং সেটার ভিত্তিতেই আপনার ওয়েবসাইটের উপরে কেন্দ্র করে আপনাকে মূলত অ্যাপ্রুভেন্সটা দেওয়া হবে। তো এইভাবে করে আপনি আপনার গুগল লিস্টিংয়ে আপনার বিজনেসটাকে লিস্টেড করে নিতে পারেন। এখন প্রশ্ন করতে পারেন কেন? উত্তর একটাই, এটা দিয়ে আমার কাজ কি হবে? এটা দিয়ে আপনার বিজনেস দাঁড়া হবে, এটাই হচ্ছে কাজ। এখন আপনি যদি অনলাইনে বিজনেসকে গ্রো করতে চান, সবার কাছে পৌঁছাইতে চান, গুগল হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি, এখন পর্যন্ত গুগলকে কেউ টপকাইতে পারে নাই, হ্যাঁ। এবং গুগলের মাধ্যমে যদি আপনি অর্গানিকলি আপনার বিজনেসটাকে একটা ভালো জায়গায় নিতে চান, যেন সবাই জানে বুঝে, আপনি খুব সহজেই সেটা করতে পারতেছেন গুগল মাই বিজনেসের মাধ্যমে। এই গুগল মাই বিজনেস কিভাবে আসলে অপটিমাইজ করতে হয়, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করতেছি, অলরেডি ইটস ওয়ার্কিং হিয়ার। ওই ভিডিওটির জন্য অপেক্ষা একটু করতে হবে। সো মেক শিওর ইউ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, যাতে করে আপনার কাছে আপনি কোনো ভিডিও মিস না করেন। আমি সবসময় চেষ্টা করি যে শুধুমাত্র বকবক না করে একেবারেই সলিড জিনিসটা আপনাদের কাছে তুলে ধরা, যাতে করে আপনারা একটা ভালো প্রফিটেবল বিজনেস তৈরি করতে পারেন। এবং আশা করি যদি এটা আপনারাও করতে পারেন, প্লাস আপনার একটা ভালো লাইফ কিন্তু চাইলে লিড করতে পারেন। সো দ্যাটস মাই অ্যাকচুয়ালি গোল। সো আমরা যাতে ভালোভাবে, হালাল উপায়ে, ভালোভাবে দুটো ডাল ভাত খেয়ে, বাই দ্য ওয়ে, ওয়াই দুটো, আমরা 3 বেলা পেট ভরে খেয়ে একেবারে ভালোভাবে লাইফ, গাড়ি বাড়িতে চড়ে করবো। আর এটা আপনি তখনই করতে পারবেন যখন আপনার বিজনেসটা মূলত হচ্ছে আপনি যে গোলে যেতে চাচ্ছেন, আপনার যে একটা উদ্দেশ্য বা আপনার যে একটা রেভিনিউ আর্নিং পার মান্থ যে একটা গোল থাকে, সেটা কিন্তু সাধনের মাধ্যমে আপনি আপনার ব্যবসাটাকে আপনার জায়গায় নিয়ে যেতে পারেন। তো এই ছিল হচ্ছে আজকে টোটাল ভিডিওটা অ্যাবাউট গুগল মাই বিজনেস। গুগল মাই বিজনেস সম্পর্কে জানতে গেলে একটু গুগলে গিয়ে লেখেন গুগল মাই বিজনেস অথবা জিএমবি, এবং এইটা কিভাবে করতে হয় এটাও যদি এটার জন্য আমি তো একটা ভিডিও তৈরি করতেছি, বা এটা নিয়ে আপনারা একটু চাইলে রিসার্চ করতে পারেন। গুগলে ওখানে সব রকম তথ্য দেওয়া আছে যে আসলে কি কি আপনার লাগবে।
আরও বেশি জানতে চাইলে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে ফেলুন। এই নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমার ওয়েবসাইট আছে, আমি আপনাদেরকে হেল্প করব। তো গাইস, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আরেকটা অ্যামেজিং ভিডিওতে, এবং সে পর্যন্ত আপনারা সবাই নিজের প্রতি যত্ন নেন এবং বি স্টে সেফ অ্যান্ড স্টে প্লেস। টাটা।